মৃত শ্রমিকদের পোষ্যের কাজের দাবিতে বিক্ষোভে নামলেন স্থানীয়রা। ঘটনা দুর্গাপুরের ডিপিএল কারখানার। নিজেকে তৃণমূল কর্মী বলে পরিচয় দেওয়া এক বিক্ষোভকারী জানান, বহিরাগত কারখানায় কাজের সুযোগ পেলেও স্থানীয় যুবকরা কাজ থেকে বঞ্চিত। মৃত শ্রমিকদের পোষ্যদের চাকরি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদেরই বেছে বেছে কাজে দেওয়া হচ্ছে। কাজের দাবিতে মঙ্গলবার সকালে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীদের একাংশ। দাবি পুরো না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন বিজেপি জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। যদিও এদিনের বিক্ষোভ নিয়ে শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা চাইছি আমাদের যারা কাজ পায় নাই তারা যেন কাজ পায়। আমরা সব লোকাল লোক, আমাদের প্ল্যান্টের পিছনেই আমাদের বাড়ি, লেবার আর সালেবানে সব আমরা থাকি। আর বাইরে দিয়ে আসছে যারা, তারা সবাই কাজ পাচ্ছে। ওদের আমাদের অনেকদিন আগেই বলা হয়েছিল যে এখানে আনস্কিল গেট পাস তৈরি হচ্ছে না, আর এখন আমাদের কানে খবর আসছে যে আনস্কিল গেট পাস তৈরি হচ্ছে। তাই এইগুলা কাদের চক্রান্তে এই গেট পাস গুলো তৈরি হচ্ছে সেটাও আমরাও এখন পর্যন্ত জানতে পারি নাই। আর আমরা যখন আসি তখন আমাদের জন্য বলে যে গেট পাস তৈরি হচ্ছে না। কার হয়েছে গেট পাস? ওই ভুটানের শুনেছি, ভুটান অনেকদিন আগে কাগজ জমা দিয়েছে নাকি ওর গেট পাস ইস্যু হবে বলে। ওনার গেট পাস হলে আমাদের সবাই যাদের ছেলেদের। উনি কি কোনো দল করেন? হ্যাঁ, উনি কি কোনো দল করেন? হ্যাঁ, উনি তৃণমূল দল করেন, আমরাও তৃণমূল দল করি। আমরা চাইছি আমাদের যারা কাজ পায় নাই, যারা ভাইরা মারা গেছে প্ল্যান্টে বা বাইরে কাজ করতে করতে, তাদের কাজটাই আমরা চাই। ওদের ঘরের ফ্যামিলির মধ্যে একজন করে কাজটা পাই জন্য। আমার স্বামীর কাজ ছিল, ওই কাজের দাবিতে আজ আমি রোডে দাঁড়িয়েছি। আমরা স্বামী কি হ্যাঁ ঠিকাদারে কাজ করতে স্বামী। তো ওই স্বামী মারা গেল 1.5 বছর আগে, সেই জন্য আজ কাজের দাবিতে আমরা না খেয়ে মরছি। আজ আমাদের এই পরিবেশ যে আমরা একবেলা খাচ্ছি তো একবেলা উপোস থাকছি। এই জন্য আপনাদেরকে দিদির কাছে রিকোয়েস্ট কি আমাকে যাতে ছেলেকে আমার একটা বাথরুম দুয়ারে কাজ দেখ, যাতে আমরা মার ভাত নুন ভাত খেয়ে বাঁচতে পারি, এইটুকু। আর দিদির কাছে কোনো রিকোয়েস্ট নেই। ম্যানেজমেন্ট কিচ্ছু বলেনি, কিচ্ছু বলছেই না। কিছু না বললে আমরা কি করে বুঝবো ভিতরের কথা? আমরা কি করে বুঝবো? আমরা তো বাইরে থাকি, আমি কিচ্ছু যাই না। খালি আমার ছেলের একটা কাজ দিয়ে দেখ, যাতে আমরা মার ভাত নুন ভাত খেয়ে আমরা বাঁচতে পারি। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে 1 নম্বর গেটের সামনে 31, 39, 40 তিনটে ওয়ার্ডের যারা সাধারণ মানুষ আছেন, যারা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোতে সকাল সন্ধে আলো জ্বেলে বসে থাকেন, কখন একটা চাকরি পাবো তার অপেক্ষায়, সেই লোকেরা আজকে গিয়ে বিক্ষোভ করছে। কেন ভারতীয় জনতা পার্টি কোনো বিক্ষোভ করছে না, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ। কারণ একটাই, কিষাম মজুমদার নামে নাকি গেট পাস তৈরি করা হয়েছে, যিনি একসময় ডিপিএলের ট্রেড ইউনিয়নের কন্ট্রাক্টর ইউনিয়নের নেতৃত্ব দিতেন, মাঝে 4-5 বছর ছিলেন না, আবার ফেরত এসছেন বলে শোনা যাচ্ছে। এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই, আমি করছি না। তারাই বলছেন যে আবার ফেরত এসে ভেতরে তিনি আবার মন্ত্রী মলয় ঘট এবং তার ভাইয়ের নির্দেশে ভেতরে একটা তোলাবাজির প্রক্রিয়া আবার চালু করতে চাইছেন। কন্ট্রাক্টরদের কাছ থেকে তোলা তুলবো, জুলুমবাজি করব। আর যারা প্রতিদিন ডিপিএল লাগোয়া ওয়ার্ডগুলোই থাকেন 31, 39, 40 তৃণমূলের কর্মীরাই পেটে গামছা বেঁধে বসে থাকবেন পার্টি অফিস পাহারা দেবেন, তারা কর্মসংস্থান পাবে না। আর এই তোলাবাজ নেতৃত্বদের নামে গেট পাস তৈরি হবে, এই জিনিস বরদাস্ত করা হবে না। ভারতীয় জনতা পার্টি সবসময় আমরা মানুষের সাথে ছিলাম, মানুষের পাশে ছিলাম। আমরা এই ডিপিএল লাগোয়া এলাকায় যারা বসবাস করেন, সে যদি তৃণমূলেরও কর্মী হন, তার যদি চাকরি পাওয়ার অধিকার থাকে, যারা ডেথ বেনিফিট স্কিমে আছেন, যাদের এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি, তাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।